হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনার এইচএসসি যেগুলা এই পরীক্ষা যেগুলো বাতিল করা হয়েছে, যে এইগুলোর রেজাল্ট যে তৈরি করা হবে, যে সাবজেক্ট ম্যাপিং করে, যে এই রেজাল্ট অনুসারে যে আপনাদের ভবিষ্যতে যেগুলা যে ক্ষতি কিন্তু হবে, মানে ক্ষতি অর্থাৎ যেগুলো সংকটে পড়তে হবে, ঠিক আছে, যেগুলোকে সমস্যা পড়বে, কে এই সমস্যাটা পড়বে, ঠিক আছে। কারণ আপনারা জানেন যে প্রত্যেকটা গুড সাইডের কিন্তু একটা ব্যাড সাইড কিন্তু থাকে, ঠিক আছে না, দুটা সাইড কিন্তু সব কিছু থাকে। একটা যে কোনো একটা বিষয়ের কিন্তু একটা পজিটিভ এবং একটা নেগেটিভ সাইড কিন্তু থাকে, ঠিক আছে না। প্রত্যেকটা পজিটিভ সাইডে কিন্তু একটা নেগেটিভ সাইড থাকে। এই যে গ্রুপ ম্যাপিং, যে সাবজেক্ট ম্যাপিং করে যে রেজাল্টটা দেওয়া হবে, সেটা কিন্তু সবার জন্য একটা গুড নিউজ। কারণ আপনার যে সাবজেক্টটা ম্যাপিং করা হবে, আপনারা জানেন যে আপনাদের জিএসসি, এসএসসি এবং এসএসসি যেগুলো পরীক্ষাটা দেওয়া হয়েছে, তিনোটা পরীক্ষার রেজাল্ট অনুসারে কিন্তু আপনাদের সাবজেক্টটা ম্যাপিং করা হবে, যেটার মধ্যে আপনি সর্বোচ্চ রেজাল্ট পেয়েছেন। হ্যাঁ, এই অনুসারে বোঝা যায় যে সবাই কিন্তু পাস করবে এবং আপনাদের রেজাল্টটাও কিন্তু ভালো হবে। এই কারণে কিন্তু আপনাদের ভবিষ্যতে যে একটা সমস্যা আমাদের সম্মুখীন হতে হবে, আজকে এই নিয়ে আলোচনা করব। তার আগে বলে, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তার আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি সরাসরি সেই ভিডিওতে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন যে একটা মতামত কিন্তু তারা প্রকাশ করছে, যারা অভিজ্ঞ যারা ব্যক্তি আছে, তারা কিন্তু মতামত প্রকাশ করছে যে এইচএসসি পরীক্ষা বাতিল করায় যেসব সংকট হতে পারে। এবছর এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল কিন্তু জুন মাসের 30 তারিখে এবং জুলাইয়ের 16 তারিখ পর্যন্ত পরীক্ষা ঠিকমতো হয়েছে। এরপরে প্রথমে 18 জুলাই পরীক্ষা এবং পরে 21 এবং 23 এবং 25 জুলাই পরীক্ষা স্থগিত হয়। মাঝখানে সরকার পরিবর্তনের এত বড় ঘটনা ঘটে গেছে এবং বিভিন্ন থানায় হামলার কারণে সেখানকার প্রশ্নপত্রের ট্রাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সামগ্রিক পরিস্থিতির ভিত্তিতে বাকি পরীক্ষাগুলো তারিখ বেশ কয়েকবার পরিবর্তন করে সম্প্রতি নতুন তারিখে নির্ধারণ করা হয়েছে। কিন্তু এই তারিখ কিন্তু তারা আন্দোলন এই নিয়ে কিন্তু পরীক্ষা এই তারিখ কিন্তু তার রুটিন দেওয়া, অর্থাৎ কিন্তু তারা মানছে না। যে আপনারা সবাই জানেন এইচএসসি, আমি এগুলা লম্বা ডেট না বলে শর্টকাট যদি বলি, যে সর্বশেষ যে জিনিসটা হচ্ছে যে আন্দোলন করার পরে কিন্তু আপনাদের কিন্তু যে তারা বলছে যে এই সাবজেক্ট ম্যাপিং করে আপনাদের কিন্তু রেজাল্টটা দেওয়া হবে। সাবজেক্ট ম্যাপিংয়ের রেজাল্টটাতে কিন্তু সবাই কিন্তু পাস করবে, এটা কিন্তু একটা গুড নিউজ, সবার জন্য গুড নিউজ। কিন্তু সবাই কিন্তু পাস করবে এবং পয়েন্টের রেজাল্টে হারও কিন্তু ভালো হবে। কেন ভালো হবে? যে এমন কোনো শিক্ষার্থী নাই যে জিএসসি এসএসসিতে কোনো মানে ধরাতে খারাপ করছে রেজাল্ট, এরকম কোনো শিক্ষার্থী নাই। যারা জিএসসিতে কিন্তু যারা ভালো করছে, হয়তো তারা এসএসসিতে একটু খারাপ করতে পারে, কিন্তু যারা জিএসসিতে যারা খারাপ করছে, এসএসসিতে কিন্তু তার চেয়ে একটু ভালো করছে। যদি জিএসসি অথবা এসএসসিতে যদি সে একটু খারাপ রেজাল্ট হয়ে থাকে, কিন্তু এইচএসসির যেগুলো পরীক্ষা দেওয়া হয়েছে 7টা বা 8টা, এর মধ্যে সে একটু ভালো পরীক্ষা হয়েছে, ঠিক আছে। মানে তিনোটা বিষয় মিলাই কিন্তু তিনোটা বিষয় কিন্তু অর্থাৎ যে জিএসসি, এসএসসি এবং এইচএসসির যেগুলো পরীক্ষা হয়েছে, হ্যাঁ, যে জাতীয়তা পরীক্ষা হয়েছে, তিনোটা মিলাই কিন্তু যে একেবারে খারাপ করছে এরকম কিন্তু কোনো ছাত্র নাই, ঠিক আছে। আপনাদের রেজাল্টটা কিন্তু ভালো হবে, কারণ তারা সরাসরি কিন্তু বলে দিয়েছে যে আপনাদের রেজাল্টটা কিন্তু যেটা সর্বোচ্চ তারা বেনিফিট করবে আপনাদের রেজাল্ট তৈরি করতে, কিন্তু সরাসরি কিন্তু এখানে বলে দিয়েছে, ঠিক আছে। এখন এই রেজাল্টটা যে সবথেকে গুণ হচ্ছে, এই রেজাল্ট কিন্তু সবারই ভালো হবে। আপনারা যদি জানেন এসএসসিতে 4 পয়েন্ট পেয়ে থাকেন, তো এটার মধ্যে কিন্তু একটু বাড়বে, কিন্তু 4 পয়েন্ট একটু বাড়বে। এবার কিন্তু সবার রেজাল্টই কিন্তু বাড়বে। এই বাড়ার কারণে কিন্তু যে আপনাদের একটা সমস্যা, কোন ধরনের সমস্যাটা হবে, যে অ্যাডমিশন যেগুলো ভর্তিটা আছে, আপনারা যে এইচএসসির যে পরীক্ষা, এইচএসসির একটা দাব দেয়, জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা দাব, যে এইচএসসির রেজাল্ট কিন্তু এমন কোনো পরীক্ষা নেই চাকরির, চাকরি এমন কোনো পরীক্ষা নেই যে এইচএসসির রেজাল্টের মার্কশিটটা লাগে না। এইচএসসি এবং এসএসসি রেজাল্ট শিটটা খুবই দরকার মানুষের জীবনে। প্রত্যেকটা মানুষের, আপনি যে কোনো অ্যাডমিশন দিতে চান, সরকারি বেসরকারি যে কোনো চাকরির ক্ষেত্রে আপনার এসএসসি এবং এইচএসসি মার্কশিটটা কিন্তু খুবই দরকার, ঠিক আছে। মানে এই দুইটা মার্কশিট কিন্তু সবার জীবনেই দরকার। এখন যে আপনারা আর মানুষের জীবনটা কিন্তু যখন মানুষের কেরিয়ার, এখন থেকে কিন্তু মানুষের কেরিয়ারটা গড়বে, যে আপনার যে আছে এই 2024, মানে এখন থেকে আপনাদের কেরিয়ারটা গড়ার কিন্তু সময়। এখন যদি আপনি ভার্সিটিতে পরীক্ষাটা দেন, যে অ্যাডমিশনটা হবে, যে ভার্সিটি পরীক্ষাটা কিন্তু যদি পেয়ে যান, তাহলে কিন্তু আপনার জীবনটা কিন্তু সাইন, ঠিক আছে, মানে ভালো একটা পর্যায়ে যেতে পারবেন। অর্থাৎ যে নার্সিংয়ে পরীক্ষা দেন, অথবা
এমবিবিএসের পরীক্ষা না যে কোনোভাবে যে কিছুতে ডেন্টিস্ট থেকে দৌড়ে যে কিছুতে পরীক্ষা দিতে গেলে কিন্তু আপনাদের যে এইচএসসি পাশে কিন্তু রেজাল্ট লাগে। ঠিক আছে, এখন যে আপনাদের সমস্যাটা হবে যে গ্রুপ ম্যাপিং করার সাবজেক্ট, এটা কিন্তু গ্রুপ ম্যাপিংয়ের যে রেজাল্টটা দেওয়া হবে এটা কিন্তু অত গণহারে, হ্যাঁ, কেউ কিন্তু ফেল করবে না, সবাই পাস করবে এবং কিন্তু সবার কিন্তু রেজাল্ট ভালো হবে। এখন সবথেকে যে মজার বিষয় যেটা আপনারা যে সমস্যাটা পড়বেন যখন অ্যাডমিশন বোর্ড পরীক্ষাটা নেওয়া হবে তখন কিন্তু আপনাদের সমস্যা হবে। ঠিক আছে, এর মধ্যে কিন্তু অনেক ভালো ছাত্র আছে, অনেক খারাপ ছাত্র আছে। যারা খারাপ ছাত্র তাদের জন্য কিন্তু ভালো, যে এসএসসি পরীক্ষা নেওয়া হতো এর কিন্তু অনেকে কিন্তু ফেল করতো, এরকম ছাত্র কিন্তু আছে। কিন্তু এখানে যে সাবজেক্ট ম্যাপিংয়ের যে রেজাল্টটা দেওয়া হবে এটাতে কিন্তু সবাই পাস করবে। ঠিক আছে, এর মধ্যে যে সমস্যাটা যে অ্যাডমিশন যেগুলো পরীক্ষা আছে এই পরীক্ষাগুলোতে আপনার চান্স পাওয়ার কিন্তু এই সম্ভাবনা কম থাকবে, কারণ পরীক্ষাতে থাকবে কিন্তু বেশি। অ্যাডমিশন পরীক্ষা কিন্তু যে আগে আমরা জানি যে এই অনার্সে ভর্তি হতে কিন্তু এইচএসসি 3.5 পয়েন্ট, এসএসসি 3.5 পয়েন্ট, এই ধরেন 7 পয়েন্ট হওয়ার পরে কিন্তু যে আপনারা আবেদনটা করা যেত। তারপরে কিন্তু যে আপনার রেজাল্ট অনুসারে সাবজেক্ট অনুসারে কোন কলেজে পেয়েছেন কোন সাবজেক্টে পেয়েছেন এভাবে নেওয়া হতো। কিন্তু এবার কিন্তু যে অনার্সে যখন যে অ্যাডমিশন কিন্তু অংশগ্রহণ করবে বেশি, তারপরে কিন্তু সবার সাথে কম্পিটিশনটা কিন্তু বেশি হবে। ঠিক আছে, এবং আপনাদের অ্যাডমিশন পরীক্ষার্থী কিন্তু হবে বেশি। ঠিক আছে, তার জন্য বলবো যে এখন থেকে আপনার পরীক্ষাটা নেওয়া হয়েছে না, যে আপনারা জানেন যে সবাই না নেওয়ার কারণ 6 মাস ধরে একটা পরীক্ষা চলে আসে, কারো কিন্তু আগ্রহ নাই। কিন্তু এখন থেকে আপনার ভর্তি অ্যাডমিশন পরীক্ষাটা যদি যে অ্যাডমিশন পরীক্ষাটা দেবেন এখন থেকে আপনি যে অ্যাডমিশন পরীক্ষায় দেন, যে ভার্সিটি দেন অথবা ডেন্টিস্টে দেন বা যে কোনোভাবে দেন বা নার্সিংও দেন, এখন থেকেই আপনারা কিন্তু সেই প্রিপারেশান নেওয়া শুরু করেন, না কিন্তু পরে কিন্তু পস্তাতে হবে। ঠিক আছে, কারণ এবার কিন্তু রেজাল্ট কিন্তু সবার কিন্তু ভালো হবে, কারণ এক কথা এখানে ফেল কেউ থাকবে না, যে সবাই পাস করবে, 14 লোকের মধ্যে 14 লোকে পাস করবে এবং তার রেজাল্টটা কিন্তু ভালো হবে, যে প্লাসও আসবে বেশি, গোল্ডেন প্লাসও কিন্তু আসবে বেশি। ঠিক আছে, এখানের মধ্যে কম্পিটিশন খুবই বেশি থাকবে। আপনারা যে কোনো অ্যাডমিশন পরীক্ষার জন্য যে প্রস্তুতি নেবেন ভালো একটা প্রস্তুতি নেন। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা। তারপরে না হবে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। ঠিক আছে, আর যদি আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।